হাই ফ্রেন্ডস, সবাইকে আমার ছোট্ট চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখো, কাজ করতে করতে যখন কষ্ট হয়ে যায় বা খুব খিদে পেয়ে যায়, দুপুরবেলা এতটাই কষ্ট হয় যে আমি হেঁটে যেতে পারি না বাড়িতে। তাই দেখো, এই যে ব্যাগে করে একটা ছোট্ট টিফিন কারিতে একটু মুড়ি আর তার মধ্যে ছাতু আর জাস্ট একটুখানি নুনটা আমি নিয়ে নিই, আর জল বোতলে থাকে। তো এই দেখো, সেটাই আমি এতটা কষ্ট হয় দুপুরবেলা হেঁটে বাড়ি যেতে পারি না, যেই কারণে এই এই খাবারটা আমি নিয়ে যাই সঙ্গে করে। এটা বসে খাই যখন বার হয়ে খেয়ে বসে। দেখো, এটা হচ্ছে বিল্ডিংয়ের নিচে, যেখানে কাজ করি সেই ফ্ল্যাটের নিচে বসে খাচ্ছি। খেয়ে দিয়ে আমি তারপরে এখান থেকে আস্তে আস্তে উঠে বাড়ির দিকে যাব, কারণ যদি না খাই এইটুখানি হেঁটে আসতে পারি না। এত পরিমাণে গরম পড়েছে, খুব কষ্ট হয়। সবটাই তোমাদের কাছে শেয়ার করি, তাই এটাও করলাম। সবাইকে বলবো ভালো থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো। তারপরে চলে গেলাম বাড়িতে। এই যে প্রায় 15 দিন পরে এই যে মাছ এনেছি একটা। যাই হোক, মাছের ঝোল করবো, এই যে পটল ভাজা করব, আর কলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করব। সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করি, আর রোজ রোজ কাজের ভিডিও যতটা পারি আমি দিই। এই যে, তো আমি জানি না কেন আমার জীবনটা কেন এত কষ্ট। সব সময়ের জন্য খুব খুব জার্নিং করতে হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়ে। তো এখন এটাই আমি বুঝি, সোজা পথটা না খুব কঠিন। বলে না যে তুমি তুমি খুব সহজেই অনেক কিছু পেতে পারো, কিন্তু রাস্তাটা কিন্তু সঠিক থাকে না। সেই রাস্তাটা থাকে ভুল রাস্তা। এখন বুঝতে পারছি আমার জীবনটা এত কষ্ট কেন, কারণ আমি সঠিক পথে চলি, তাই জীবনটা এত কষ্ট। আর যারা তাই বলি যে হয়তো কষ্ট হলেও তাও আমি একটা সুখ উপলব্ধি করতে পারি যে না, আমি সৎ পথে আছি। এটাই আমার সবথেকে বড় আনন্দ, যে আজ পর্যন্ত কেউ বলতে বলতে পারেনি, আর হয়তো পারবে না যে না আমার এইটা খারাপ বা ওইটা খারাপ। সে যাই হোক, তো ভগবানের আশীর্বাদ আছে, ভালো অবশ্যই থাকবো। তাই এই যে সবজি কেটে নিচ্ছি, আলু পেঁপে কাটলাম, পটল কাটলাম। এই যে আলুটা কেটে নেবো, তারপরে রান্না বান্না করবো। যতটা পারি তোমাদের কাছে শেয়ার করি। তোমাদের আমি একটা আমার নিজের পরিবার মনে করি। আমি জানি তোমাদের অনেকেই আমাকে খুব ভালোবাসো, অবশ্যই আমিও তোমাদের খুব মিস করি। আর সবাই আমার সাথে অনেকে আছো যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছ, বা দিদিভাই তোমার সাথে কথা বলতে চাই। আমি বুঝতে পারছি না। এক তো আমি তোমাদের বলেছিলাম ফেসবুক, আমি নেক্সট ভিডিওতে না আমার ফেসবুকের আমি অ্যাকাউন্টের একটা ছবি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, যাতে তোমাদের সুবিধা হয়। শুধু আমার ওই ফেসবুকে গিয়ে একটা মেসেজ করো, আমার কোনো জায়গায় যে কমেন্ট করো, তাও আমি চেষ্টা করবো। যেই হোক, এই যে দেখো রান্নাটা করছি, মাছটা। তো জানি না কে কীরকম রান্না করো, আমি সবসময় নর্মাল রান্নাটাই বেশি ভালোবাসি। অতিরিক্ত পেঁয়াজ রসুন আমার আগাগোড়াই কখনোই আমি অতিরিক্ত পেঁয়াজ রসুন পছন্দ করি না। আমি এইসব মাছ আমি পাতলা ঝোল খাওয়াই পছন্দ করি, কলা আলু পেঁপে দিয়ে। কে খাও বা কেমন আমাকে কমেন্ট করো। আমি তো এটা আলু পেঁপে আর কাঁচকলা দিয়ে এটা ঝোল করব, আর পটলটা এমনি ভাজবো। তারপরে এই যে রান্নাটা মোটামুটি শেষ, খাওয়ার পর্বে আসলাম। আমি রোজই আমার একই জায়গায় বসে আমি খাই, সেটা সবাই বুঝতে পারো দেখলে। আমার খাওয়ার জায়গাটা একই। তো সবাই একটু পাশে থেকো, সবাইকে হাত জোর করে অনুরোধ করছি। তোমরা পাশে না থাকলে হয়তো আমি এই যুদ্ধটা জয় করতে পারবো না। আমার যেভাবে ক্রাইসিস চলছে টাকা পয়সা নিয়ে, আমি জানি না কিভাবে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, বা আমার মায়ের পাশে দাঁড়াবো আমি কি করে। আমার বদ্দা মারা গেছে, তোমাদের আমি জানি না কতটা বলেছি। আমার বদ্দা মারা গেছে আজকে 2 বছর হয়। আমার বিয়ের 6 মাস পর আমার বদ্দা মারা গেছে। আমার মাও খুব কষ্ট করে। জানি না আমি মাকে কিভাবে আমি ভালো রাখবো। অনেক চেষ্টা করি, কারণ আমি মনে করি যে আমি আমার সব সুখ আমার মাকে দিতে চাই। আমি আমি আমার মাকে আমি খুশি দেখতে চাই সব সময়ের জন্য। আমি চাই আমার মা আমি যদি সত্যি ভগবান দেয় না, আমি চাবো আমার আয়ুটা যেন আমার মাকে দেয়, আমার মা যেন দীর্ঘ আয়ু পায়। আমি সেটাই ভগবানকে বলি। তাই সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাই সবার মা বাবা সবার খেয়াল রাখো, ভালো থাকো। আমি আমার মাকে আমার হয়তো নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার মা প্রচুর কষ্ট করেছে আমাদের নিয়ে। আমরা 4 ভাই বোন, এতটা কষ্ট করেছে আমার মা, মাঝে মাঝে এখনও কান্না করে দেয় যে, কিন্তু হ্যাঁ, আমরা 4টে ভাই বোনই খুব ভালো। কখনো মায়ের কোনো কিছু আমরা সহ্য করতে পারি না।